এসে ভালো লাগছে এজন্য এই যে মনে হচ্ছে সত্যি আমরা সত্যিকারের বাঙালি। বাংলা আমাদের ঐতিহ্য, আর চৈত্র সংক্রান্তি আমাদের বাঙালির একটা সংস্কৃতি, এবং এর থেকেই আমরা নতুনকে বরণ করার একটা মুহূর্ত অনুভব করছি যে আগামী দিন আমাদের শুভ বাংলা নববর্ষ। এর জন্য অনেক ভালো লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কলেজদের নিয়ে আমরা আসছি এই বাংলা বর্ষকে উপভোগ করার জন্য এবং সংস্কৃতিকে উপভোগ করার জন্য। ধন্যবাদ। সময়টা হচ্ছে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা দেখে আমরা সেই পহেলা বৈশাখকে উদযাপন করতে পারি এবং সেই পূর্বের সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে আমরা ধরে রাখতে পারি। খুব ভালো লাগছে এখানে এসে। আর সর্বোপরি যারা এটা আয়োজন করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগতেছে, নানান মানুষের কোলাহল, ঘুরি উৎসব মানে তো আনন্দ, আসলেই খুবই ভালো লাগতেছে আমার। আমরা বিনোদন পেলেও এটা শুধু একটি বিনোদন না, এটি আমাদের বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। আপনারা জানেন যে আমাদের পুরান ঢাকাতে এই আয়োজনটা অনেক বেশি, খুব বড় আকারে আয়োজন হয়। আজকে প্রায় আপনি যদি পুরান ঢাকার আকাশে তাকান শুধু ঘুড়ি আর ঘুড়ির দেখবেন। ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব আমরা এই প্রথমবার আমাদের হাতিবাগান মাঠে অনুষ্ঠিত হয়েছে। তো আমরা এখানে এসে খুশি। আমরা বড় ভাইয়াদের ঘুড়ি উড়ানো উপভোগ করছি। তো আমরা এখানে এসে খুশি। আজকে আমাদের এই আয়োজনটা শুধুমাত্র হচ্ছে বাঙালির যে একটা ঐতিহ্য আছে, বাঙালি মাস, বাঙালি বছর, এটাকে কেন্দ্র করে চৈত্র সংক্রান্তির যে একটা উৎসব থাকে, সেই উৎসবকে শিক্ষার মানুষের মধ্যে পরিচয় করে দেওয়ার জন্য এবং শিক্ষা যুব সমাজের মধ্যে সাংস্কৃতিক এবং খেলাধুলা বা ক্রীড়া বিষয়ের যে উৎফুল্লতা ওইটা তৈরি করার জন্য আমাদের মূলত এই অনুষ্ঠানটা। আমি আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছে শিবচর রেডিও, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ আমি আজকে এই মাঠে এসে আমি আমার ছোটোবেলার কথা আমার মনে পড়ছে। আমি যারা আয়োজন করেছে তাদেরকে বলছিলাম যে আমরা একসময় হাত দিয়ে গুড়ি বানাতাম, টিপে টিপে হাত দিয়ে গুড়ি বানাতাম। মানে বাঙালির যে ঐতিহ্য, যে আবেগের যে জায়গা, এখানে যারা এটা আয়োজন করেছে এটা যেন প্রত্যেক বছরে চালু থাকে। আমি হয়তো থাকবো না, যারা থাকবে এই শিবচরের মানুষজন যারা থাকবে তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই যে ঘুড়ি উৎসব যেটা চালু হয়েছে এটা যেন প্রত্যেক বছরই আরও সুন্দরভাবে আয়োজন করা হয় এবং বাঙালি যে সন্তান যারা আছে, ছোটো বাচ্চা যারা আছে, তারা যেন এটার সাথে পরিচিত হতে পারে। এই বিষয়টা যেন চালু থাকে আমি এই প্রার্থনা করছি এবং যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাচ্ছি, আমাদের শিবচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালকে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই আমরা একটা দাঁড়িয়ে বান্ধা খেলার আয়োজন করেছি। সাংবাদিক ভাই যারা আছেন বিকেলে আপনারা আমাদের উপজেলা প্রশাসন পরিষদের মাঠে থাকবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এই দাঁড়িয়ে বান্ধা খেলায় অংশগ্রহণ করার।